হ্যালো গাইস, দিস ইজ মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি সেই টিকটকারদের বাড়িতে, কারণ এত বন্যার মাঝে যে বাড়িতে জাগ্রত আছে দেখতেই পাচ্ছেন, চতুর্পাশে কোনো বাড়ি জাগ্রত নেই। দুলার মধ্যে একটি বাড়ি, একটি রাস্তা দেখতে, রাস্তাও বলা, কোনো বাড়ি জাগ্রত নেই, একটি মাত্র বাড়ি জাগ্রত। তার মানে বুঝতেছেন মনে হতো টিকটকারদের বাড়ি, নাহলে তো এটা জাগ্রত থাকার কথা না। আপনারা পাশেই থাকুন, সাথেই থাকুন। আমরা এখন চলে যাচ্ছি সেই টিকটকারদের বাড়ি। ক্যামেরাম্যান, তুমি সাথে সাথে আসো। গাইস, এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই একমাত্র বাড়ি জাগনা আছে, মনে হতো টিকটকের টাকা দিই কিনা, নাহলে তো এই বাড়ি জাগনা থাকার কথা না। তাই আমরা বাড়ি এলাকায় কিছু বুঝ করতেছি। ক্যামেরাম্যান একটু সামনে এসে আমি দেখতেছি কি অবস্থা। ভাই বাড়িতে আছেন? ভাই একটু খোলেন। ভাই আমি এসেছি সেই খাসনি টিভির পক্ষ থেকে, আপনি কিছু বলেন। কি বলবো ভাই, আমাদের টিকটক বাড়ি তো, তাই এখন চলে নেই। এখন অনেক জায়গা আছে, আমার ছেলেগুলো টিকটক করতেছে, আপনারা দেখতে পারেন ক্যামেরা নেই। হ্যাঁ ভাই, আপনার টিকটক দিয়ে এই বাড়ি কি করছেন, না কাপড় ব্লক তৈরি করছেন? টিকটকের টাকা না কি কাপড় ব্লকের টাকা? কাপড় ব্লকের টাকা ভাই, আমার এই টিকটক বাড়িতে কাপড় ব্লকের টাকা দিয়ে আমরা এই বাড়ি করতে করছি। এখন আমাদের ছেলে মেয়ে টিকটক করতেছে। ও মানে এটা টিকটক বাড়ি, তাই এখন চলা নেই। টিকটকের পাওয়ার নিয়ে আজকাল খুব বাড়ছে, তাই কিছু বলেন যদি টিকটক নিয়ে, তাহলে আর কি কিছু শুনতাম। ভাই আমাদের টিকটক করে অনেক ইয়ে হয়েছে ভাই, বাড়ি কিনছি, গাড়ি কিনছি, এমনকি আমার ছেলে মেয়ে এরাও অনেক কিছু করতেছে, এখনও টিকটক করতেছে ভাই, ক্যামেরা নিয়ে দেখতে পারেন। আচ্ছা ভাই, আমাদের এখন যেতে পারি। টিকটকের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। হ্যাঁ ভাই। গাইস, এই মুহূর্তে আমাদের ইন্টারভিউ শেষ। দেখতেই পাচ্ছেন টিকটক বাড়ি ফেমাস, যত পোলাবার নটকি আছে সবগুলো মনে হয় টিকটকে টাহাদি করা। বর্তমান বাংলাদেশকে টিকটকে খাইছে, কারণ বন্যার মধ্যে টিকটককে কীভাবে কলঙ্কিতভাবে বেঁচে রাখছে সেই ঐতিহ্যবাহী টিকটকাররা। মানে তো প্রিন্স মামুন থেকে শুরু করি, টাকি সবুজ সবাই মানে তো এইখানে থাকে। যেহেতু পানি আছে এইখানে, মানে তো মাছ ধরে টাকি মাছের মানে তো অভাব নাই, কারণ তাই মানে তো বন্যা সারা বাংলাদেশ হচ্ছে, এত টাকি মাছ মানে হয়েছে, জায়গা নাই, তাই মানে তো বাংলাদেশে পানিতে ভরপুর। এই মুহূর্তে আমাদের বক্তব্য এখানে শেষ, কারণ চতুর্দিকে টিভির আর এইখানে পানিতে থাকা সম্ভব না, কারণ আমার কোনো টাকি মাছ ধরি নাই। তাই সবাইকে বিদায়।